কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন দেখলেন বিপক্ষে তার নিজের গুরু ভাই দাঁড়িয়ে আছে, তখন তিনি কিন্তু অস্ত্র নামিয়ে দিয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন তিনি কোনো পরিস্থিতিতেই তার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন আর বলেছিলেন, এই ব্রহ্মাণ্ডে যা কিছু সবই আমাতে শুরু আর আমাতেই শেষ। আরও বলেছিলেন, এই ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে সবই উনার কর্ম, মানুষ তো নিমিত্ত মাত্র। তাই অর্জুন যেটা নিজের কর্ম বলে মনে করছেন সেটা আসলে উনারই কাজ। আমরা অনেক সময় এমনটা করে বসি, নিজের আত্মীয় বা নিজের খুব কাছের কাউকে আমরা আঘাত দিয়ে থাকি। পরে যখন বুঝতে পারি তখন প্রচুর আফসোস করি যে কেন তাকে আমি কষ্ট দিলাম। হয়তো সেই মানুষটা কোনো এক সময় আমার অনেক ক্ষতি করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাও যেহেতু সে আমার নিজের, আমার খুব কাছের কেউ, তাই যখনই তাকে আমরা পাল্টে কষ্ট দেই আমরা কিন্তু নিজেও অনেক কষ্ট পাই। একটা কথা মাথায় রাখবে, তুমি যখনই সেই মানুষটাকে কষ্ট দিচ্ছ বা তোমার প্রতিশোধ নিচ্ছ, সেই মুহূর্তটাই কিন্তু তোমার নিজের কোনো চিন্তা শক্তি কাজ করবে না। একরকম কোনো চিন্তা ভাবনা ছাড়াই অজ্ঞান অবস্থায় তুমি তোমার প্রতিশোধ নিচ্ছ। কষ্ট বলো আর আফসোস বলো তোমার তখনই হচ্ছে যখন তুমি সজ্ঞানে ফিরে আসছো। সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, ভগবানের বিচার সবার ক্ষেত্রে সমান। সেখানে উনি পর আপন দেখেন না। যে তোমাকে আঘাত দিয়েছে উনি তোমারই হাত দিয়েই তাকে আঘাত দেন। তোমার হয়তো মনে হতে পারে সে তোমার নিজের, খুব কাছের, কিন্তু ভগবান সেটা দেখেন না। কুরুক্ষেত্রেও ভগবান স্বয়ং দাঁড়িয়ে থেকে সবার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছিলেন। এই কারণে তোমার কাছের বা নিজের কাউকে কষ্ট দেবে না, যেন তার থেকে তোমাকে কোনো আঘাত ফেরত না পেতে হয়।